বাবা রাগো 20%, ভাইয়া রাগো 20%, কাকা কাকি 20%, তালে 20%। কি দাবি আপনাদের? আমাদের মোট 3টি দাবি। প্রথম দাবি হলো 20% বাড়ি ভাড়া এর প্রজ্ঞাপন জারি করা। দ্বিতীয় নম্বর দাবি হলো 1500 টাকা মেডিকেল ভাতা। তৃতীয়তম দাবি হলো আমাদের কর্মচারী ভাই বোন বন্ধুদের জন্য দুটো ঈদে 75% উৎসব ভাতার ব্যবস্থা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে পাওয়ার জন্যই আমরা জাতীয় শহীদ মিনারে এখন সমবেত আছি এবং সমগ্র বাংলাদেশের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখন লাগাতার কর্মবিরতি চলতেছে। ওটিও আমাদের আন্দোলনেরই একটা পার্ট। আমি ভয় নিয়ে কথা বলতে এখানে আসিনি, আমাকে ভয় দেখাবেন না। আমাদের সকল শিক্ষক বৃন্দ আপনাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে যে আমাদেরকে পিছনে রেখে দেশ গড়া যাবে না। বড় বড় রাজনৈতিক দলদের জ্ঞাতার্থে বলছি, আপনারা সব সময় নিজেদের আখের গুছিয়ে থাকেন। একবারও কি চিন্তা করেছেন এই রাজনীতি দল কোথা থেকে তৈরি হয়? অবশ্যই এক বাক্যে সবাই উত্তর দিবে, শিক্ষকের মাধ্যমে। বাংলাদেশে 97% শিক্ষক যদি বেসরকারি হয় আর ঢাকা যদি বাংলাদেশের রাজধানী হয়, তাহলে শিক্ষার রাজধানী হচ্ছে বেসরকারি শিক্ষক। আমি আবারও হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদেরকে বারবার রাজপথে আনবেন না। আজকে আমরা এসেছি দাবি আদায় করে মাঠ ছাড়বো ইনশাল্লাহ আমরা এই দাবি আদায় করে ছাড়বো। আপনারা জানেন, আমি যখন 2001 সালে ক্লাস 1-এ পড়ি, তখন থেকে আমি শুনে আসতেছিলাম যে এটা জাতীয়করণ করা হবে। তখন ছিল বিএনপি জামাত জোট সরকার, তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে দিয়েছিল। তারপর যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন কি করলো? সে মূলা ঝুলালো। তারপর আমরা জানি যে ছিল স্বৈরাচার শাসক, তারা আমাদেরকে মূলা ঝুলিয়ে চলে গেল। বর্তমান যে ইন্টারিম সরকার, সেই সরকারের যারা আছেন ম্যাক্সিমামই শিক্ষক, তারা আমাদেরও শিক্ষক, তারা ম্যাক্সিমামই ডক্টরেট করা শিক্ষক। আমরা তাদের কাছে আজকের যে প্রজ্ঞাপন 20% বাড়ি ভাড়া তা আদায় করে নিয়ে যাব। আপনাদের যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আপনারা এই পরবর্তী কর্মসূচি আপনাদের কি হতে পারে? 5ই অক্টোবরের মতো একটি মহিমান্বিত, অবিস্মরণীয়, ঐতিহাসিক বিশ্ব শিক্ষক দিবসে আমাদেরকে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রদান করা হয়েছিল। এর থেকে প্রমাণ হয় আওয়ার স্টেট ইজ নট রেডি টু গিভ আওয়ার সেলভেস দিস 20% house allowance spontaneously. For that reason, we have to bound to stay at the premises of জাতীয় শহীদ মিনার। আচ্ছা, এখানে আপনারা কতক্ষণ অবস্থান করবেন? আমাদের এই প্রাঙ্গণে যতক্ষণ পর্যন্ত না আমরা 3টা দাবির অনুকূলে গভর্নমেন্টের কাছ থেকে প্রজ্ঞাপন না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেই থাকবো। আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী ওরফে আলম স্যার, সম্মানিত আরবি প্রভাষক, চরকাওনা মধ্যপাড়া আলিম মাদ্রাসা, গ্রাম ও ডাকঘর চরকাওনা, ইউনিয়ন জাঙ্গালিয়া, উপজেলা পাকুন্দিয়া, জেলা কিশোরগঞ্জ।